ফেসবুকের টাকায় মোবাইল কেনার পরে বউকে কিনে দিলাম সোনার কানের। আর বউ আমাকে কি কিনে দিল জানেন? দেখুন, বউ আমাকে কিনে দিল একটা রূপার আংটি আর শুধুমাত্র একটা আমুল ডাব। আজকে ছিল আমাদের ৪র্থ অ্যানিভার্সারি আর দিনটা ছিল যেহেতু রবিবার, সেহেতু আমরা একদমই মিস করতে চাই। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। আমি অরুণ, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আদিদেবের মা রেডি হচ্ছে আর আদিদেবের এই দুষ্টু খেলাটা খুবই খতরনাক। এই বেড সুইচটা এবার এখান থেকে আমাকে সরাতেই হবে। দুগ্গা দুগ্গা করে এবার আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তখন সময় বিকেল 4:30 আর আজকে ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আমি বাইকটা বার করার সাথে সাথেই আদিদেব কিন্তু ওর বদ দিদির কোলে করে এসে একদম হাজির। সবার আগে ওকেই চাপতে হবে। চলো, তো পৌঁছে গেলাম তাহিরপুর পিকনিক গার্ডেন। আদিদেব তো খুশিতে আজকে একদম আত্মহারা, কি করবে ও বুঝে উঠতেই পারছে না। এখানে বলে রাখি, এটা হচ্ছে তাহিরপুর পৌরসভা পরিচালিত তাহিরপুর নেতাজি প্রমোদ উদ্যান। 2010 সালে সম্ভবত উদ্বোধন হয়েছিল। আর আমি দীর্ঘ প্রায় 5 বছর পর আজকে আবারও পিকনিক গার্ডেনে এলাম। অনেকদিন পর পরিবেশটা দেখে বেশ ভালোই লাগছিল। আর বিকেলবেলা এখানে একটা সুন্দর ঝর্ণা উঠছিল। আর একটা কথা এখানে বলে রাখি, শুরুতে এখানে বিনামূল্যে প্রবেশ ছিল, পরবর্তীতে 5 টাকা টিকিট হয়, এখন সেটা বেড়ে 20 টাকা হয়েছে। আমরা প্রথমে একটু দোল খেলাম 3 20 40 টাকাটা ওই উসুল করার চেষ্টা মাত্র, আর কিছুই নয়। অল্প একটু দোল খেয়ে আমরা এবার সামনের দিকে এগিয়ে চললাম। আরও একটা ছোটোবেলার কথা আমার মনে পড়লো, তখন পিকনিক গার্ডেনে মাত্র 5 টাকা টিকিট। আমরা 5 টাকা দিয়ে টিকিট কাটবো না বলে কাউন্টারে বলতাম যে একটা বন্ধু ভেতরে এসে ফোন সুইচ অফ করে রেখেছে, ওর বাড়িতে একটু সমস্যা, ওকে ডাকাডাকি করছে, ওকে একটু ডাকতে এসেছি। তখন বলতে যে যাও তাহলে দুজন ডেকে নিয়ে আসো। ওইভাবে আমরা পিকনিক গার্ডেনে ঘুরতাম বিনা টিকিটে। তবে আজকে কিন্তু বন্ধুরা বিনা টিকিটে নয়, ছেলে বউ নিয়ে টিকিট কেটেই ঢুকেছি। আচ্ছা, এবার তাহলে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চললাম। বাসতলার নিচ থেকে একদম পুকুর পাড় থেকে পুরো আমরা 1 রাউন্ড ঘুরলাম। আর আকাশটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও ওয়াও। কিন্তু টয় ট্রেনের লাইনের অবস্থাটা কিন্তু বেহাল, সেই আগের মতনই। ঘাটটা তবে খুব সুন্দর বাদিয়েছে। আর আদিদেবের কিন্তু এখানে স্পাইডারম্যান পাওয়ার, ওই ঝর্ণার জলটাও মুখে মাখছে, তাও না হলে 50 মিটার দূর থেকে। আর এবার কিন্তু আমার ছেলেটা পড়বে, উঠবে, ছুটবে, তবেই তো শিখবে। ওটা একটু পড়ে গেলে আমি ওকে তখনও তোলার চেষ্টা করি না, ও একা একাই ওঠে আবার একা একাই খেলে। তবে খুব জোরে পড়ে গেলে তখন অবশ্যই আমি ওকে তুলি। ও একটু বেশিই চঞ্চল, কিন্তু ছেলে আমার একদম গুড বয়। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে এবার আমার একটা রিকোয়েস্ট, আমি যেহেতু প্রফেশনাল ব্লগার নই, ভুল ত্রুটি একটু মার্জনীয়। শখের কারণেই আমি একটু ভিডিও বানাই। আর এখন আদিদেবের স্মৃতিগুলো ছোটবেলার ধরে রাখার জন্যই এই ভিডিও। বড় হয়ে এগুলোতেও দেখতে পাবে। যাই হোক, ঘড়িতে এখন সময় 6টা, তাই আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়লাম বীরনগরের উদ্দেশ্যে। আর বীরনগরে চলছিল বিন্দুবাসিনীর মেলা। তার আগে আমি একবার ভাবলাম, যখন তাহিরপুর পার্কটা ঘোরা হলো, একবার বীরনগর শিশু উদ্যানটা। এটা বীরনগর পৌরসভা পরিচালিত কবি নবীনচন্দ্র সেন শিশু উদ্যান। আর এই পার্কটাতে কিন্তু বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটির জিনিস আছে। চলুন দেখা যাক। চলো। ছেলে তো আমার ঘোড়ার পিঠে চাপার জন্য একদম রেডি। আর ওর মা ঠিক ওর লাল ড্রেসের সাথে ওর লাল ঘোড়াতেই ওকে বসিয়ে দিয়েছে। আর ওকে যদি বলা হয় চল মেরে ঘোড়া, ও ঠিক বলবে টিক টিক টিক। আর আজ সত্যি টিকটিকের পিঠে উঠে তো একদম চমলক্ষ আনন্দ। আমি ওর মাকে বললাম যে ছেড়ে দাও, ছেলে একটু একা একাই চড়ুক। কিন্তু না, ওর মা তো ওকে ছাড়বে না, ছেলে যদি পড়ে যায়। আর ছেলে এদিকে আবার এক জিনিসে বেশিক্ষণও চড়বে না। এবার তো ওকে নামতেই হবে অন্য রাইডে চড়ার জন্য। যাই হোক, এখান থেকে ওকে নামিয়ে আবার নিয়ে যাওয়া হলো মিউজিক্যাল চেয়ার। তবে এটা একটু অন্যরকম মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারে সাধারণত চেয়ার দাঁড়িয়ে থাকে, মানুষ ঘোরে। আর এটাতে চেয়ারে বসেই বাচ্চারা ঘোরে। কেনা কে চাতে হো। যাই হোক, আমরা এবার চলে এলাম বিন্দুবাসিনীর মেলায়। সন্ধেবেলা, মেলা তখন ফাঁকা। তবে বাচ্চা নিয়ে ঘোরার এটাই হচ্ছে মেলায় উপযুক্ত সময় বলে আমার মনে হয়। তাই আমি সন্ধ্যায় মেলায় চলে এসেছিলাম। মেলার একপাশে গাড়িটা পার্ক করেই আমরা চলে গিয়েছিলাম ঠাকুর মণ্ডপে। তবে যেহেতু আমরা 4-5 দিন পরে গিয়েছিলাম, ঠাকুর প্রতিমা এখানে ছিল না। আমরা মায়ের ছবিতেই প্রণাম করে এখান থেকে বেরিয়ে মেলায় প্রবেশ করলাম। আর এই মেলার অনেক স্মৃতি আছে, এখনও সেগুলো আমার মনে পড়ে। একটা সময় ছিল যে আমাদের বন্ধু বান্ধবরা 4-5 জন আমরা প্রায় প্রতিদিনই তাহিরপুর থেকে এই বীরনগরের মেলায় আসতাম। আর এখানে কিন্তু একটা সুন্দর আর্ট গ্যালারি, এখানে বিভিন্ন আর্টিস্টদের সুন্দর সুন্দর আঁকা ছিল। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তাহিরপুরের উদ্দেশ্যে। মেলায় আমরা কিছু খাইনি। তাহিরপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আশিয়ানা, সেই রেস্টুরেন্টে আসলাম। অবশ্য ছেলেকে বাড়ি রেখে এসেছিলাম, ওর ঘুম পেয়ে গেছিল। আশিয়ানা ঢোকার মুখেই বাহাতে এরকম পাপাকি পরিসাজার জন্য 2টো ডানা, আর বাচ্চাদের জন্য একটা স্পাইডারম্যান, আর নিচে জাম্বু, এটা আমাদের কারখানা। যাই হোক, আর সামনে ছিল খুব সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি। তো আমার বউ তো পরে, কিন্তু আগে তো পাপাকি পরি। যাই হোক, পরীর একটা ছবি তুলে দিলাম। কौन है ये लोग, कहाँ से आते हैं। যাই হোক, কফি, চা আর স্পাইডারম্যান মিলিয়ে রেস্টুরেন্টটা নো ডাউট খুব সুন্দর। আজকে কফি চা কিছুই খাবো না, আজকে খাবো বিরিয়ানি। চলো। এখানে কিন্তু পুরোনো গাড়ির টায়ার দিয়ে সুন্দর একটা কিন্তু টেবিল বানানো হয়েছিল, তবে পায়াটা ছিল একটু নড়বড়ে। যাই হোক, ওটা অ্যাডজাস্ট করে নিলাম। আসলো মেনু কার্ড তো জাস্ট একটু চোখ বুলানো, খাবো তো বিরিয়ানি। আর এদিকে দেখলাম বাদরের হাতের কলা না লাইট, ভালো সুন্দর দারুণ। আচ্ছা, একটা কথা বলি, আমাদের ভিডিও কি লাইক করার মতন হয় না? তাহলে এটা করেই দেন না। আমরা তাহলে একটু খেয়েই নিই নাকি? 1 প্লেট বিরিয়ানি, 2 জন ভাগাভাগি, একটা লেগ পিস নিয়ে টানাটানি। না, আমিই খেয়েছি, বেশিক্ষণ আবার আমার টাইম লাগে না, শেষ। তবে ওরটা এখনো বাকি। যাই হোক,
এবার আসি একদম মেইন কথায়, ব্লগের শুরুটা যেটা দিয়ে করেছিলাম, যে আমি আমার বউকে একটা সোনার কানের করে দিয়েছি। এটা হচ্ছে আমি আমার 1 বছরের অল্প অল্প করে সেভিংস করে, আমার বিবাহবার্ষিকীতে ওর খুব ইচ্ছে ছিল, তাই এটা আমি ওকে কিনে দিয়েছি, কোনো রকম ফেসবুকের থেকে উপার্জিত ইনকাম দিয়ে নয়। এটা খুব সামান্য ওজনেরই জিনিস ছিল, তবে এটা ওর কাছে খুবই পছন্দের, আর ও এতটাই খুশি হয়েছিল যে ও ওর নিজের টাকা থেকে আমাকেও কিন্তু একটা রূপার আংটি কিনে দিয়েছিল, এটা বুড়ো আঙুলে পড়ার জন্য। আর এটা পেয়ে আমিও খুব খুশি হয়েছি। আংটিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমরা ছোট ইউজার, প্রথম ভিডিও বানাই, ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। বউ আমায় লাস্টে একটা আরও খুশির জন্য খাওয়ালো আইসক্রিম। তো বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, বাই বাই।